জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ত্রিপুরা জিআরবিটি নতুন নিয়োগ 2025-এ আবেদন শুরু হলো। মাধ্যমিক পাস যারা করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। ত্রিপুরার সবচেয়ে বড় নিয়োগ, বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপ। তো এই ভিডিওটির মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করবো। তো ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে, আবেদনের শুরু হলো, তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে বারবার করে আমি রিকোয়েস্ট করি চ্যানেলটিকে আগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ভিডিও যারা দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে তোমরা কিন্তু শেয়ার করবে। মাধ্যমিক পাশে ত্রিপুরাতে সবচেয়ে বড় নিয়োগ, ভালো সংখ্যক একটা শূন্যপদ রয়েছে। টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে সেটাও আমরা তোমাদের আলোচনা কিন্তু করবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে ত্রিপুরা জিআরবিটি নতুন নিয়োগের 2025-এর বিজ্ঞপ্তি। এখানে আপকামিং নোটিফিকেশন, তোমাদের নোটিফিকেশনের ডেট কিন্তু পাবলিশ করছে, এখনও নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়নি। তো খুব দ্রুত নোটিফিকেশন প্রকাশিত হবে। নোটিফিকেশনের ডেট কী রয়েছে সেটা আমরা দেখিয়ে দেবো। এখানে মাধ্যমিক পাশে সরকারি চাকরি, তো কেউ হাতছাড়া করবে না, এটা ভালো সুযোগ কিন্তু রয়েছে। ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে সব থেকে বড় নিয়োগ কিন্তু বলতে পারো। এই রিক্রুটমেন্ট কিছু বছর ধরে বন্ধ ছিল, কিন্তু এই রিক্রুটমেন্ট খুব দ্রুত এখন প্রকাশিত হতে চলছে নোটিফিকেশন। তো আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ পোস্টের নাম। এখানে পোস্টের নাম কী রয়েছে সেটা আমরা দেখে দিচ্ছি। এখানে কোন কোন পোস্টে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি থাকবে, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি থাকবে। তোমাদের এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট, যেটা TAFS গার্ডেনার 3-এর ভ্যাকান্সি। এখানে জুনিয়র অপারেটর তোমাদের পাম্পের ভ্যাকান্সি থাকবে। আর তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের ভ্যাকান্সি এটা। তারপর থাকছে তোমাদের গ্রুপ ডির ভ্যাকান্সি। এই সমস্ত পদে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এই সমস্ত পদ যারা ফর্ম ফিল আপ করবে, তো কোন পদের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে, যারা মাধ্যমিক পাস করবে তাদের বয়স কত লাগবে সেটাও আমরা আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এজ লিমিট এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে। এখানে এজ লিমিট কী লাগবে সেটা দেখে দিচ্ছি। যারা জেনারেল ওবিসি প্রার্থী রয়েছে তাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। যারা SC/ST অথবা PWD প্রার্থী তাদের বয়স 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। তারপরে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এই সমস্ত তোমাদের কিন্তু বয়স লাগবে। আর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস লাগবে। তারপরে যোগ্য মাধ্যমিক কোনো রকম পার্সেন্টেজের কিন্তু প্রয়োজন কিন্তু পড়ছে না। এই ক্ষেত্রে আমরা দেখে নেব বেতন, এখানে কত টাকা স্যালারি থাকবে। তো কোন পোস্টের ক্ষেত্রে কত টাকা বেতন রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে পোস্টের নাম, আর এখানে তোমরা স্যালারি দেখতে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি থাকবে, যেখানে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, যেখানে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট TAFS গার্ডেনার 3 যেটা তোমাদের পদ, সে পদের এই 3টা পদ মিলে তোমরা দেখতে পাচ্ছ 21,400 থেকে 67,900 টাকা লেভেল 7-এর স্যালারি তখন থাকছে। তোমরা দেখতে পাচ্ছ DA থাকবে, HRA থাকবে, আদার্স অ্যালাউন্সমেন্টগুলো থাকবে, যেমন মেডিকেল অ্যালাউন্সমেন্ট। টোটাল তোমরা এখানে মিলে প্রথম যেটা তুমি স্যালারি পাবে সেটা তোমরা কিন্তু 28,000 প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। 28,000 টাকা সামথিং স্যালারি কিন্তু প্রত্যেকে কিন্তু পেয়ে যাবে প্রথম মাসে। তার জুনিয়র অপারেটর পাম্প আর মাল্টিটাস্কিং অপারেটর, এই দুটো পদ মিলে তোমরা দেখতে পাচ্ছ 20,700 থেকে 65,800 টাকা লেভেল 6-এর স্যালারি। দিয়ে থাকবে, HRA থাকবে, আদার্স অ্যালাউন্সমেন্ট থাকবে। তো টোটাল এখানে তোমরা স্যালারি পাবে 25,000 প্লাস সামথিং তোমরা স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো যারা যোগ্য হবে তারা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। তো এই পদে যারা ফর্ম ফিল আপ করবে এটা গ্রুপ ডি পদ। তো 16,000 থেকে স্টার্ট, 55,500 টাকা লেভেল 1-এর স্যালারি। এখানে ধীরে ধীরে তোমাদের বেতন, প্রথম যেটা তুমি স্যালারি পাবে এটা 19,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। 19,000 টাকা প্লাস সামথিং স্যালারি পাবে, DA HRA আদার্স অ্যালাউন্সমেন্ট মিলে, টোটাল এটা মিলে। তো একটা ভালো সংখ্যক একটা শূন্যপদে রিক্রুটমেন্ট করা আছে, একটা ভালো বেতন রয়েছে। তো শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে একটা প্রশ্ন উঠে আসে, সে প্রশ্নটি হলো কি সেটা আমি বলি। এতগুলো যে পোস্ট রয়েছে আমরা কটা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবো? তো আমি বলবো তোমাকে যে কোনো একটা পদে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে তোমাকে যে কোনো একটা পোস্টে ফর্ম ফিল আপ করতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা দিয়ে। ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাতে পারছি? এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেটা তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি। তোমাদের আমি বললাম এ পদে যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে যোগ্য, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা যোগ্য। এখানে কোনো রকম পার্সেন্টেজের কোনো প্রয়োজন পড়ছে না। এখানে হ্যাভিং নলেজ অর্থাৎ কম্পিউটার তোমাদের সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে তোমার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যদি সার্টিফিকেট থাকে তাও আবেদন করতে পারবে, এবং সার্টিফিকেট যাদের নেই তারাও আবেদন করতে পারবে। তো এখানে প্রত্যেকে শর্ট হ্যান্ডে টাইপিং করতে হবে। 30টি ওয়ার্ড তোমাদের 30 মিনিটের দক্ষতা থাকবে, যেখানে ইংলিশে পার মিনিট তোমরা প্রত্যেকে সময় পেয়ে যাবে।
কম্পিউটারে শর্ট হ্যান্ডে টাইপিং কিন্তু করতে হচ্ছে। আর এখানে ফর দ্য সিলেকশন বেঙ্গলি টাইপিং, যারা বাংলা ভাষায় টাইপিং করবে তাদের দেখতে পাচ্ছ 25 ওয়ার্ড টাইপিং করতে হবে, যেখানে 5 ওয়ার্ডস বেঙ্গলি পার মিনিট। কম্পিউটার উইথ কিবোর্ড, তোমাদের কিবোর্ডে প্রত্যেক টাইপিং করতে হবে বাংলা ওয়ার্ডে, যারা বাংলা ভাষায় টাইপিং কিন্তু করতে চাও কম্পিউটার নলেজের ক্ষেত্রে। এখানে পারফিউম, এখানে ধরো না তুমি এখানে তোমাদের এখানে এটাতে এই যে কম্পিউটারে তোমাদের কিন্তু অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তো কম্পিউটারের অভিজ্ঞতা এখানে কোনো রকম তোমাদের নাম্বারে কিন্তু কাউন্ট ডাউন কিন্তু করা হবে না, এখানে তোমাদের কোয়ালিফাই করতে হবে, শুধুমাত্র কোয়ালিফাই। দেখে নাও এখানে তুমি যখন তোমার চাকরি পাওয়ার আগে তুমি এখানে কোয়ালিফাই করতে পারছো না, এবার চাকরি পাওয়ার 6 মাস তোমাকে সময় দেবে, 6 মাসের মধ্যে তুমি যেটা কোয়ালিফাই করছো, কোয়ালিফাই যদি করতে পারো তাহলে তুমি পুরোপুরি স্যালারি পাবে। নাহলে এখানে তোমাদের যেটা স্যালারি রয়েছে সেই স্যালারিটা তোমাদের কিন্তু আপ টু কাটে রাখা হবে, এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। নোটিফিকেশনে তোমার প্রত্যেক কিন্তু স্ট্রাকচার এখানে উল্লেখ করা রয়েছে। এখানে বেতন যেটা দিবে সেই বেতনটা তুমি পাবে, বেসিক পেটা তোমার ডিএএইচআরে রয়েছে সেই টাকাটা তুমি পাবে না। 6 মাসের মধ্যে তোমাকে কম্পিউটারে তোমাদের এলিজিবিলিটি কিন্তু হতে হবে, তারপরে তোমার যোগ্য হবে। এখানে উল্লেখ করেছে নোটিশটা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, সেখানে যুক্ত যাও। আর এখানে প্রত্যেকটা রিটেন এক্সাম দিতে হবে, যারা রিটেন এক্সামে পাস করবে তারা যোগ্য। তো রিটেন এক্সাম কত মার্কের হবে সেটা আমরা আলোচনা করবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর এখানে তোমরা দেখতে পাবে এখানে এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করেছে, যে এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিবে, যদি না থাকে তার কোনো প্রয়োজন পড়ছে না। আর এখানে দেখে নাও 2 নম্বর যেটা পদ রয়েছে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট TAFS গার্ডেনার 3 ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এ পদ আর এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট এ পদের ক্ষেত্রে, দুটো পদের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর দেখতে পাচ্ছ জুনিয়র অপারেটর পাম্প আর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, তার সাথে সাথে তোমাদের NCVT SCVT অর্থাৎ ITI করা থাকতে হবে, তারপরে তোমরা কিন্তু যোগ্য হবে। এই দুটো পদে মিলে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বললাম এই দুটো পদ মিলে তোমাদের ITI মার্কসবিন। এখানে NCVT অথবা SCVT থেকে তোমাদের কিন্তু করা যদি থাকে ITI তাহলে তোমরা প্রত্যেকে যোগ্য। NCVTর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনারি ট্রেনিং, এটা কিন্তু প্রত্যেকের থাকতে হবে। তো এটা ট্রেনিংয়ে তোমাদের কী কী পদ থাকে সেটা দেখে নাও। ওয়েডার থাকে, তোমাদের ইলেকট্রিক্যাল থাকে, যেখানে তোমাদের টেলার থাকে, ফিটার থাকে, মেকানিক্যাল থাকে, তোমাদের পাম্প অপারেটর কাম থাকে, মেকানিক্যাল, ওয়্যারম্যান, ইলেকট্রিক্যাল, এ দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান। এই সমস্ত পদে তোমাদের প্রত্যেকে ITI করতে হবে, যে কোনো একটা পদে। এখানে বিভিন্ন পদ রয়েছে, ট্রেড রয়েছে, তো যে কোনো তোমাদের একটা ট্রেডে তোমাদের প্রত্যেকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এখানে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে উল্লেখ করা রয়েছে। আর এটা গ্রুপ সি পোস্ট, এই যে সমস্ত পদে তোমরা ফর্ম ফিল আপ করবে না, এটা গ্রুপ সি পোস্টে ফর্ম ফিল আপ কিন্তু করবে। এখানে বাংলা ভাষায় তোমরা প্রত্যেকে কিন্তু পরীক্ষা কিন্তু দিতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা এজ লিমিট এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে, তোমাদের বয়স 18 থেকে 41-এর মধ্যে হতে হবে। যারা SC ST PWD ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী রয়েছে তারা প্রত্যেকে 5 বছরের ছাড় কিন্তু পাচ্ছ সরকারি বয়স হিসাবে। এখানে কিন্তু উল্লেখ করেছে নোটিফিকেশন তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস, এখানে সিলেবাস কী কী সম্পর্কে আমরা আলোচনা করছি ভিডিও দেখো। এখানে যারা GRBT এই পদে যারা ফর্ম ফিল আপ করবে সেখানে তোমাদের ইংলিশে পেপার হবে অথবা বাংলা ভাষায় তোমাদের পেপার হবে, দুটা পেপার হবে, একটা বেঙ্গলি একটা ইংলিশ। তো এখানে দেখো তোমাদের ওয়েমার বেস্ট প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে, MCQ টাইপের কোশ্চেন থাকবে, এখানে উল্লেখ করেছে MCQ টাইপের কোশ্চেন থাকবে প্রত্যেকে। এখানে সিলেবাস কিন্তু উল্লেখ করেছে তোমাদের সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক, কোন কোন চ্যাপ্টার থেকে কত প্রশ্ন আসবে, এই যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত চ্যাপ্টার তোমরা প্রত্যেকে ফলো আপ করতে হবে। তো এখানে আমরা তোমরা দেখতে পাচ্ছ GRBTর আমরা খুব দ্রুত সিলেবাস সম্পর্কে একটা ভিডিও আলোচনা করব, তার সাথে সাথে আমরা একটা ব্যাচ এটা লঞ্চ করব, সেই ব্যাচটি আপ কষ্ট ফ্রিতে থাকবে, সেই ব্যাচে আমরা ক্লাস করাবো। সেই ক্লাসে তোমরা প্রত্যেকে জয়েনার হতে পারো, জয়েনার হতে কোনো টাকা লাগবে না, মাত্র 6 মাসের জন্য কিন্তু এই ব্যাচটা থাকবে। ব্যাচটা 6 মাসের মধ্যে এখানে রিক্রুটমেন্ট কিন্তু করিয়ে নেবে এবং পরীক্ষাও হয়ে যাবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। কোশ্চেন থাকবে 40টা কোশ্চেন থাকবে, যেটা 40 নম্বর পাবে। একটা প্রশ্নের মান 1, তুমি একটা তো ঠিক করবে তুমি 1 নম্বর পাবে, 40টাও তো ঠিক করলে তুমি 40টা নাম্বার পাবে, যেহেতু MCQ টাইপের কিন্তু কোশ্চেন থাকছে। এটা প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে যারা প্রত্যেক ফর্ম ফিল আপ করবে এখানে তোমাদের কোয়ালিফাই করতে হবে, তোমাদের বললাম যারা টাইপিং টেস্ট তোমাদের প্রত্যেকের বলছি এখানে নলেজ কোন থাকতে হবে, যারা করবে নলেজ তোমাদের থাকতে হচ্ছে, যেমন টেকনোলজি অ্যাপ্লিকেশন তোমাদের দেখতে হচ্ছে ওয়ার্ক, এই সমস্ত পদে দেখতে পাচ্ছ 30টা MCQ থাকবে, যেখানে 30 নম্বর পাবেই। এখানে এখানে দেখতে পাবে যে অল কোশ্চিন উইল বি, যে OMR MCQ টাইপের কোশ্চেন থাকবে, নো নেগেটিভ মার্ক, এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না। তুমি যদি পরীক্ষার হলে কোনো প্রশ্ন ভুল করে আসো তোমাদের কোনো নাম্বার কিন্তু কাটা হবে না। এখানে দেখতে পাচ্ছ দ্য কোশ্চেন পেপার, তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ ভাষায় তোমাদের দুটো ভাষায় তোমাদের কিন্তু কোশ্চেন পেপার তৈরি কিন্তু করানো হবে।
এটা আমাদের উল্লেখ করা রয়েছে। এ সমস্ত তোমরা প্রত্যেকে ফলো আপ কিন্তু করতে পারো। এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ যারা এ পদে ফর্ম ফিল আপ করবে, এখানে উল্লেখ করেছে প্রত্যেকেরই ক্ষেত্রে 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বর পাবে। অর্থাৎ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বর। এখানে উল্লেখ করেছে নোটিফিকেশন তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, সেখানে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। পেপার 1 পেপার 2 দুটা ভাগে বিভক্ত কিন্তু করা হয়েছে। পেপার 1 পেপার 2 দুটা ভাগে বিভক্ত। এখান থেকে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সেকশন পেয়ে যাবে। তো এখানে প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবে আমি স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করবো। তো এবার আমরা দেখে নেবো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেবাস কিন্তু কী রয়েছে। এখানে তোমাদের প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের গ্রুপ ডি যেটা শূন্যপদ MTS অর্থাৎ মাল্টিনেশনাল স্টাফ, এটা গ্রুপ ডির একটা ভ্যাকান্সি তোমাদের বললাম। এখানে যারা ক্লাস 8 পাস এবং 5 পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা UR তাদের ক্ষেত্রে 8 পাস শিক্ষাগত যোগ্যতা লাগছে, আর যারা SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তাদের ক্ষেত্রে 5 পাস। এবার একটা এখানে প্রশ্ন উঠে আসে, যে প্রশ্নটা হলো কি, আমার 5 এবং 8 পাসের সার্টিফিকেট না হারিয়ে গেছে, তাহলে কি আমি মাধ্যমিকের পাস যে সার্টিফিকেট আছে, মাধ্যমিক পাশে যে সার্টিফিকেটটি আছে সে সার্টিফিকেট দিয়ে কি আমি ফর্ম ফিল আপ করতে পারবো? এটা প্রশ্ন বারবার উঠে আসে। তো আমি বলবো তোমার যদি হারিয়ে যায় তাহলে তুমি প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে প্রত্যেকে কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে আর কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে যারা ফর্ম ফিল আপ করবে। তো এখানে সার্টিফিকেট লাগছে না, কিন্তু তোমাদের নলেজ কোনো জানা খুবই দরকার, এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। আর এখানে এভাবে রিক্রুটমেন্টটি করাচ্ছে, যদি নলেজ থাকে তাহলে তুমি প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর এখানে 18 থেকে 41 মধ্যে বয়স থাকতে হবে। যারা SC ST PWD প্রার্থী তারা 5 বছরের কোনো ছাড় পাচ্ছ এর নোটিফিকেশনে। এখানে সিলেবাস কী রয়েছে সেটা আমরা আলোচনা করছি, সম্পূর্ণ দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম সিলেবাস যেটা রয়েছে, এখানে এক্সাম সিলেবাস তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের ওএমআর বেস্ট এক্সাম হবে, MCQ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে তোমার 4টা মানে প্রশ্ন উত্তর দেওয়া থাকবে, যেখান থেকে তোমার সঠিক উত্তর সেই উত্তরটাই তোমার গোল মার্ক কিন্তু করতে হবে। প্রত্যেকেরই ক্লিয়ার করে বোঝাতে পারছি। এখানে তোমরা দেখে নাও যে তোমাদের বাংলা ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে, বাংলা ভাষায় প্রত্যেকের পরীক্ষা হবে। এখানে 30টা MCQ থাকবে, 30 নম্বরের পরীক্ষা দিতে হবে। এখানে সাবজেক্ট কী কী রয়েছে সেটা আমরা দেখে দেবো। এখানে সাবজেক্ট তোমার ডিভিশন ওয়াইজ ভাগ করা রয়েছে, এখানে ডিভিশন ওয়াইজ ভাগ করা হয়েছে। এখানে নলেজ অফ ইংলিশ, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। যেখানে কী কী সিলেবাস থাকবে সেই সিলেবাস কিন্তু উল্লেখ করেছে, যেখানে আর্টিকেল থাকবে, প্রিপোজিশন থাকবে, এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত সিলেবাস তোমরা প্রত্যেকটা সিলেবাসগুলো চেক আউট কিন্তু করে ধরো। 20টা MCQ থাকবে, যেখানে 20 নাম্বার থাকবে। যেখানে ওএমআর কোশ্চেন টাইপ, যেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এখানে দেখতে পাচ্ছ ওএমআর MCQ তোমার টাইপ কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ। স্পেশাল তোমাদের ইন্ডিয়া আর ত্রিপুরা মিলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যেখানে 20টা কোশ্চেন 20 নাম্বার, 20টা কোশ্চেন 20 নাম্বার থাকছে দেখতে পাচ্ছ। এখানে তোমার দেখতে পাচ্ছ ইন্ডিয়া আর ত্রিপুরা মিলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কোন থাকবে। আর জিকে জিএস তোমরা দেখতে পাচ্ছ 15টা কোশ্চেন 15 নাম্বার দেখতে পাচ্ছ। এখানে জিকে জিএস এখানে তোমরা দেখতে পাচ্ছ 15টা কোশ্চেন 15 নাম্বার। এখানে গ্রুপ ডি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে অফিস থেকে সাব ডিভিশন ডিস্ট্রিক্ট ব্লক ত্রিপুরা এগুলা থেকে তোমাদের 15টা কোশ্চেন থাকবে। জিকে জিএস 15টা কোশ্চেন 15 নাম্বার। এখানে প্রত্যেকটা কোশ্চেনের মান 1 করে থাকবে। এখানে ওএমআর বেস্ট এক্সাম হবে, তোমাদের MCQ টাইপ থাকবে, নো নেগেটিভ মার্ক, এখানে কোনো রকম নেগেটিভ মার্ক কোনো থাকছে না। তো বাংলা ভাষায় এবং ইংলিশ ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে, যেটা তোমাদের সুবিধা সে ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারো। আর আমরা বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা খুব দ্রুত সিলেবাসের উপরে ভিডিও আলোচনা করবো আর হবে ফর্ম ফিল আপের উপরে, তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এগুলো আমরা এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।